কি হলো? অত শখ করে এই সাত সকালবেলা বাইরে গেলে ঘুরতে, এসে থেকে এত মুখ ভার কেন গো? চুপ করে তো। কেন চুপ করব? কখন থেকে এক কথা জিজ্ঞাসা করছি, উত্তর দিতে পারছো না। মনটা খারাপ। কি হলোটা কি? মনোরমার সঙ্গে দেখা হলো, কি সুন্দর লাগছে তাকে। মনোরমাকে? মনকে আরাম দেয় যে, সেই মনোরমা। হেয়ালি ছাড়ো, খুলে বলো। আমাদের পুরনো পাড়ায় থাকতো। উফ, সে কি যে ভালো দেখতে। হ্যাঁ গো, তোমার বয়স কত গো? ওটা কি মনে না করালি নয়? তুমি মাঝে মাঝে ভুলে যাও তো, তাই মনে করাতে হয়। বলো, কত? এই সবে 82-তে পা দিলাম। বুড়ো বয়সে ভীমরতি? ঘাটে যাওয়ার সময় হলো, এখন প্রেম জেগেছে? সুনীলদা বলে গেছে, প্রেম আমৃত্যু থাকা উচিত। সুনীল দাদাকে? কিছুই তো জানো না। গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, কবি, সাহিত্যিক। তিনি তো আরো অনেক কিছু করেছেন, বলেছেন। তোমার শুধু ওই লাইনটাই মনে ধরলো? নিজের শরীরের যত্ন তো নিজেকেই নিতে হবে। প্রেমে থাকলে শরীরে কোনো রোগ ধরে না। তাহলে রোজ দুবেলা অতগুলো করে ওষুধ গেল কেন? দু চারটে প্রেমই তো করতে পারতে। প্রেম সে তো আমার অনেক আগেই জেগেছিল, সেই শৈশবে। কিন্তু কোনোদিনই ওকে বলে উঠতে পারিনি। তা আজ তো বলতে পারতে। ওগো, তোমায় আমি সেই কবে থেকে ভালোবেসেছি। বেরোবার সময় বই বই করে বললাম, ওগো দাঁতটা দাও, দাঁতটা দাও, লাগিয়ে যাই। দিলে না। তাতে প্রেম দেখাতে অসুবিধে হলো কোথায়? হলো না। মনোরমা কাছে এলো, বলল, কেমন আছো পাঁচুদা? শরীর তোমার খুব ভেঙে গেছে, শরীরের যত্ন নাও না। কত বছর পর দেখলাম, আরো কত প্রশ্ন। আর আমি মুখ বুজে শুধু মাথা নেড়ে গেলাম। কেন? দেখে তাকে কথা বন্ধ হয়ে গেছিল? এই ফোগলা মুখ তাকে কিভাবে দেখাবো জানো? ও চোখে মুখে আমি আজ প্রেম দেখলাম, অথচ শালা কিচ্ছু বলতে পারলাম না। সেও নিশ্চিত কচি নেই, তারও তো বয়স কম হয়নি। তোমার থেকে ছোট। ও, তাই বুঝি? বাইরের সব মহিলারাই কচি, শুধু ঘরের বউটাকেই বুড়ি লাগে, তাই না? আমি জানি ও তোমার থেকে ছোট। আহ, কি সুন্দর লাগছিল। শোনো, ওই এক কথা আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করবে না তো। আমি যে তোমার স্ত্রী, তুমি কি ভুলে গেছো? অন্য মহিলার প্রশংসা আমার সামনে করে চলেছো। জানো, লম্বা ফর্সা, কি সুন্দর চেহারা রেখেছে। চুলগুলো ছোট ছোট করে ছাঁটা, সোনালি ফ্রেমের চশমা, হাতের আঙুলে আবার রং লাগানো। থাক থাক, আর ভালো লাগছে না শুনতে। হ্যাঁ গো, এখন কি এক একটা আঙুলে এক একটা রং লাগায় মেয়েরা? সে মেয়ে নয়, বুড়ি মহিলা। না দেখি এত কথা বলছো কেন, বলো না। আঙুলের ওই নখে দেখলাম শাড়ির সাথে ম্যাচ করে কত রকম রং লাগানো। তোমার মেয়েকে জিজ্ঞাসা করো, সে বলবে। সেও তো বুড়ি। কি? নিজের মেয়েকে তুমি বুড়ি বললে? শুধু বুড়ি নয়, ঝোলা বুড়ি। সাধে আমার জামাইটা এমন উড়ে উড়ে বেড়ায়। আহারে, ওর কষ্টটা আমি বুঝি। কি? ওই বজ্জাল জামাইটাকে তুমি সাপোর্ট করছো? দেখো, তোমার মেয়ের এখনই তোমার মতো এক মাথা পাকা চুল, সারাদিন ঘরে এমন ভাবে থাকে, কোনো সাজগোজ নেই। মনোরমাকে যদি দেখতে, চকচক করছে গায়ের চামড়া। আহ, কি ভালো, কি ভালো। যাও না, সে চুলোতেই যাও না, এখানে ফিরে এলে কেন? আহা, রেগে যাচ্ছ কেন, রেগে যাচ্ছ কেন?
প্রেম জিনিসটা খারাপ নয়, বুঝলে গিন্নি? না। শরীর মন খুব ভালো থাকে। উম, দেখো, অন্যদিন সারা শরীরে কত ব্যথা করে, আজ দেখো কি সুন্দর ফুরফুরে লাগছে। আহা! উহ, মনোরমাকে যে কি সুন্দর লাগছিল। যাও যাও, ওই শ্বশুর জামাই একসাথে প্রেম করতে যাও। ব্যাপারটা মন্দ হতো না। দাঁড়াও, তোমার মেয়েকে আমি এক্ষুনি ফোন করে এই জানাচ্ছি। ব্যাপারটা না বুঝি রেগে যাচ্ছ। দেখো, জামাই আর আমি দুজনে একসাথে গেলে ওকে চোখে চোখে রাখতে পারতাম, যাতে বেশি বাড়াবাড়ি না করে। আর তোমাকে কে চোখে চোখে রাখতো? জামাই হয়ে শ্বশুরকে চোখে চোখে রাখবে, একটা ইয়ে নেই। আমি খুব বেশি হলে একটা চু থাক থাক, দাঁতটা দাও তো লাগাই। তোমার দাঁতে আমি নুড়ো জেলে দেবো। আর ওই মনোরমাকে উফ, কি সুন্দর লাগছিল। নিকুচি করেছে তোমার সংসারে। আজ আমি কিচ্ছু রান্না করব না। না, করো না, আমার মন একদম ভালো নেই। কি? আমার খিদে তেষ্টা সব চলে গেছে গিন্নি। প্রেম হলে বুঝি এই রকমই হয়। তুমি আমাকে কোনো দিনই ভালোবাসোনি, আজ বুঝতে পারছি। না 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 না, তুমি আমার জীবনে আসার পর একটু একটু করে তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম। তাই বিয়ের 1 বছর বাদে বাদে এক একটা করে 4টে ছেলে মেয়ের জন্ম দিলাম। ওটা তো প্রাকৃতিক দুর্যোগ। তোমার ছেলে মেয়ে প্রাকৃতিক দুর্যোগ? গিন্নি, ভেবে দেখো, কষ্টটা আমার বোঝার চেষ্টা করো। এত বছরেও আমি ওকে জানাতে পারলাম না যে সেই কবে থেকে আমি ওকে ভালোবাসি। শুধু ওকেই ভালোবেসেছি। আহ! উফ, কি যে সুন্দর লাগছিল। শোনো শোনো, তুমি এক কাজ করো। কি বলো? আমি বেঁচে থাকাকালীন তো মনোরমাকে তোমার পাওয়ার কোনো চান্স নেই। আর আমার শরীরেও কোনো অসুখ বিসুখ তো নেই। তো তো তুমি ঝুলে পড়ো। কি? আরে বোঝনি, আত্মহত্যা। কেন? এই জন্মে যখন পাওয়া হচ্ছে না, তাহলে পরের জন্মে নিশ্চিত পাবে তোমার মনোরমাকে। তাহলে আত্মহত্যা? এমনিতেই বাঁচবে আর বছর। তবু একজনকে ভালোবেসে নিজের জীবন ত্যাগ করলে প্রেমকে সম্মান জানানো হবে। ওহ, কি সুন্দর লাগছিল উফ, আজ। ওই ওই কথা একটুখানি মনে করে টুকুস করে ঝুলে পড়া তো। কি করে করব? দেখো, এমনিতেই দুঃখে সারাদিন তুমি কিছু খাওনি, খালি পেট, তাই একটু ওই ফিনাইল। ওহ, জঘন্য গন্ধ। না গো, এবারে যে ফিনাইলটা তুমি এনেছো খুব ভালো গন্ধ, খেতেও মনে হয় ভালোই হবে, মন্দ লাগবে না 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 তোমার। না, ফিনাইল ফিনাইল পারবো না। এত বছরের চাপা প্রেমের জন্য এইটুকু পারবে না? তা বলে ফিনাইল? তাহলে ওই বাথরুম থেকে অ্যাসিডটা এনে দিই, ওটা। আর এই নাইলনের জামা কাপড় শুকোনো দড়ি আছে, এনে দিচ্ছি। দড়ি কি হবে? হ্যাঁ দেখো, অনেকগুলো আইডিয়া দিলাম, কোনো একটা ঠিক করে নাও তুমি। কিন্তু পাখা অবধি তো আমার হাত যাবে না। এই টুলটা দিচ্ছি, এটা খাটের ওপর রাখবে, তারপরে পাখার সাথে বেঁধে ঝুলে পড়বে। ওহ, কি সুন্দর দেখতে। কে 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 কে? তোমার বাকি কথাটা বলে দিলাম, তাহলে ওই কথাটাই রইলো। তুমি তো খাবে না, আমি আমার মতো রান্না চাপিয়েছি, খেয়ে একটু ঘুমোবো। তুমি সেই সময় কাজটা সেরে ফেলো। তুমি কত সহজে এই কঠিন কথাগুলো বললে গিন্নি। তোমার প্রেমের জন্য আমি এটুকু করতে পারবো না? দাঁড়াও, এই রইলো তোমার ফিনাইল, এই অ্যাসিড আর দড়ি, সব কটা মাথার কাছে রেখে গেলুম। যেটা তোমার সুবিধে মনে হবে তুমি সেটা দিয়েই কাজ সেরে ফেলবে। ভালো থেকো গো, ঠাকুরের কাছে তোমার জন্য মানত করব, যাতে উপরে গিয়ে কোনো অসুবিধে না হয়।
চললাম। কোথায় যাচ্ছ? ওই খাবো, তারপরে শোবো। ভোরবেলায় তোমার জন্য তো ঘুমটা দফা রফা হয়ে গেছে। শোনো না, বলছি আমার জন্যে তোমার একটুও কষ্ট হবে না? একটু হবে, তবে আমায় নিয়ে ভেবো না, আমার সময় খুব ভালোভাবেই কেটে যাবে। আমি মরলে তোমার সময় ভালো কাটবে? তুমি কি চাও না আমি একটু ভালো থাকি? নিশ্চয়ই চাই, কিন্তু কি করে ভালো থাকবে তুমি? ওই অজিত বাবু, ব্রজেনদা, মণিবাবু, অশান্তদা, এই বাবু, দা, এরা কারা? ওই তো সামনের বৃদ্ধাশ্রমে থাকে সবাই। তা তোমার সাথে আলাপ আছে? না, ওই চোখে চোখে একটু কথা হয়। চোখে চোখে? হ্যাঁ, আমাদের বাড়ির সামনে দিয়ে তো সবাই হাঁটতে বেরোয়, আমি জানলায় থাকি, তো রোজই আমাদের চোকাচুকি হয়। একটু হালকা হাসিও থাকে ওদের চোখে মুখে। হ্যাঁ গো, এটাকেই তো প্রেম বলে না? কই, আমি তো কোনোদিন খেয়াল করিনি। তুমি তো জীবনে ওই একজনকেই ভালোবেসেছিলে, তাই না? ও, কি সুন্দর দেখতে! হুম, ওদেরও খুব সুন্দর দেখতে। তোমার মতো কেউ ফোগলা নয়, সবার নিজের দাঁত আছে। কি করে বুঝলে নিজের দাঁত? এতদিন ধরে ফোগলার সাথে ঘর করলাম, তো এটা বুঝবো না? তুমি এতজনকে নিয়ে চোখাচুকি করেছো? আমার আবার একজনে পোষায় না, আর সবাইকেই বেশ ভালো লাগে। এখন আমি বুঝতে পারছি, জানো, প্রেম হলে শরীরে কিরম একটা হয়। আর যাকে, তুমি তোমার কাজটা সেরে ফেলো তো তাড়াতাড়ি, আমি চললাম খেতে। খেয়ে একটু গড়িয়ে নেবো। আর মনকে কষ্ট দিও না, বুঝলে? হ্যাঁ, এই জীবনটা শেষ করে প্রমাণ দিয়ে যাব যে আমার প্রেমটা খাঁটি ছিল। দেখি ফিনাইলটা, ইস, এটা ভালো গন্ধ হলো। দেখি দড়িটা, ওরে বাবা, এ তো বেশ মোটা। ও, ঝোলার জন্য রেডি হচ্ছ? বেশ ভালো। একটা কথা বলার ছিল, তাই তোমার শুভ কাজে বিঘ্ন ঘটালাম। আর কি কথা আছে? প্রেম প্রীতির অনেক গপ্প তো শোনালে। তোমার ভালোর জন্যই বলছি গো, শোনো। কি? ওই সুইসাইড করতে গিয়ে আবার বেঁচে যেও না, তাহলে আর মুখ দেখাতে পারবো না কাউকে। ছি ছি ছি, সে এক লজ্জার হবে গো, বুঝলে? বেশ ভালো করে মন শক্ত করে কাজটা করে ফেলো, বুঝেছো? ও, বড্ড ঘুম পাচ্ছে, যাই গো। এই আমার সহধর্মিণী আমাকে ওপরে যাওয়ার কিরকম শক্তপোক্ত বুদ্ধি বাদলাচ্ছে। কোথায় বলবে, ওগো মনোরমাকে ভেবো না, শুধু আমাকে ভাবো। বা, ওগো আমার কি হবে গো, তুমি আমায় ছেড়ে যেও না গো। এ তো একদম উল্টো। কি করে আমি ইহলোক ত্যাগ করব, তার কত রকমের বুদ্ধি বাদলাচ্ছে। আমি মরলে তুমি ছাড় পাবে না, পুলিশ ইরির করে টেনে নিয়ে যাবে। এ কি হলো কি? একে সকাল থেকে কিছু খাওনি, পেট একদম খালি, দুঃখে কষ্টে মন তোমার ছটফট করছে, তার মধ্যে আবার চিৎকার করছো কেন? গলা দিয়ে তো ইঁদুরের মতো আওয়াজ বেরোচ্ছে। আহা, শরীরটাকে এত কষ্ট দিও না। আমি মরলে তুমি ছাড় পাবে ভেবেছো? দেখো, ওই 82 বছরের বুড়ো মরলে তার জন্যে পুলিশেরা অত মাথা ঘামায় না, বরং আমার জন্য ওদের কষ্ট হবে এই ভেবে যে এত ইয়ং সুন্দরী মহিলার এত বুড়ো বর্ণি এতকাল কাটিয়েছে। তুমি ইয়াং? তোমার থেকে তো আমি অনেকটাই ছোট, তাই না? বৃদ্ধাশ্রমে ওরাও তাই বলে। আর শোনো, যদি সত্যি সেরকম কিছু হয়, তাহলে ব্রজেনদা আছে, তোমাকে আর ভাবতে হবে না। ব্রজেনদা? ওই বৃদ্ধাশ্রমের বুড়োটা? শালা, সাধে ছেলেমেয়েরা বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে,
বেশ করেছে। না না, ওনাকে কেউ পাঠাননি, সাত কুলে কেউ নেই, তাই নিজেই ওই বৃদ্ধাশ্রমে থাকতে উনি মস্ত উকিল, তাই বলছিলাম। চোখে চোখে প্রেমে এত গপ্প করা যায় বুঝি? না না, আজ ওই একটু আগে ব্রজেনদাকে দেখতে পেয়ে কথা বললাম, তোমার ব্যাপারটাও জানালাম। উনি বললেন কোনো চিন্তার কারণ নেই, সব ম্যানেজ হয়ে যাবে। শালা, আমি এখনো মরলামই না, আর তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা শুরু হয়ে গেল। দেখো, তুমি শুধু নিজের কথাই ভেবেছো, তা আমাকে তো আগে থেকে নিজের ভবিষ্যতে সব গুছিয়ে নিতে হবে, তাই না? মাগো, তাকে নিয়ে এতকাল ঘর করলাম। উহু, মনোরমাকে ভাবো, শুধু মনোরমাকে। ওহ, কি সুন্দর লাগছিল। ব্যাস ব্যাস, ওই ভাবতে ভাবতে ওগুলো গিলে ফেলো, তবে পুরোটা খেয়েও কিন্তু, নইলে বেঁচে যাওয়ার চান্স থাকতে পারে। তুমি যাবে এখান থেকে? হ্যাঁ, যাই। কথায় কথায় সময় নষ্ট হচ্ছে, একটু গড়িয়ে নি। সন্ধ্যাবেলা আবার অনেক কাজ, ছেলে মেয়েদের সব খবর দেয়া, লোকজন ডাকা, খাট, ফুলমালা, এত কিছু কেনাকাটা, পুলিশের ঝক্কি। তা তোমার ভালোবাসার জন্য এইটুকু ঝক্কি না হয় পোহাবো। চললাম, আর দেরি করো না, চটপট করো। কি ভেবেছো আমি মরতে ভয় পাই? হু, কি সুন্দর লাগছিল মনোরমাকে। না, কাজটা সেরে ফেলি। ফিনাইলটা তো বড্ড গন্ধ। এক কাজ করি, ওই দড়িটা গলায়, কিন্তু এই ছেনি পড়া গলায় বড্ড লাগবে যে, কি করি? আহ, কি মোটা একটা দড়ি দিয়ে গেল, একটু মায়া দয়া নেই। মাগো, কার সাথে এতকাল ঘর করলাম? আহ, দেখি গে, বুড়োর ভীমরতি কদ্দূর গেল, থাকলো না গেল। এ কি, ঘরে চুপচাপ শুয়ে আছে, সত্যি সত্যি গেল নাকি? কি গো, শুনছ? সবই তো পড়ে রয়েছে দেখছি, সাহসে কুলোলো না তোমার মনোরমার জন্য? ও, কি সুন্দর লাগছিল। চুপ! একটা কথা বলেছো কি? দেখো গিন্নি, ভাবলাম আমি মরলে মনোরমা জানবে কি করে যে আমি ওর জন্যই মরেছি। তাই ভাবলাম ওকে আমার মনের কথা, মানে প্রেমের কথা জানিয়ে তারপরে ঝুলবো। বলছি কি, এখন একটু খেতে দেবে? আর পাচ্ছি না, একটু ভাত বসাও না। তোমার দৌড় কদ্দূর সে আমার জানা আছে। চলো, অনেক ভীমরতি দেখিয়েছ, এবার খেয়ে আমাকে একটু উদ্ধার করো। তোমার জন্য সারাদিন আমার পেটে কিছু পড়েনি। ও মা, তুমি কিছু খাওনি? না, একটা 82 বছরের বুড়োকে ফেলে খাবো কি করে, বলে দিলুম। আর ওই একবার যদি ওই মনোরমার নাম মুখে এনেছো তো আমি তোমার গলা টিপে দেবো, তোমায় আর কষ্ট করে মরতে হবে না। উফ, কি সুন্দর লাগছিল। চুপ চুপ চুপ,